আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কিছু মাসলা শেখার জন্য ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হওয়ার পরে যখন তিনি একটা রাস্তার কাছে আসলেন, চৌরাস্তায় আসলেন, আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন যুবক অঝরে কাঁদতেছেন, এমন কান্নাকাটি করতেছে। কিছু কিছু মানুষের কান্না আছে যে কান্না দেখে অন্য মানুষ কেঁদে ফেলে, ঠিক কিনা বলেন? কান্না করে। তো ওই ব্যক্তি, ওই যুবক এমন ভাবে কান্নাকাটি করে যে কান্না দেখে হযরত ওমরে ফারুক কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওই যুবককে, এ যুবক তুমি কেন কান্নাকাটি করো, তোমার কান্নার কারণ কি? ওই যুবক ডাকতে বলে, ওমর আমি এমন কিছু গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে আমি এত কান্নাকাটি করতেছি। হযরত ওমরে ফারুক বললেন, চলো আমার সাথে চলে নবীজির দরবারে যাই। হযরত ওমর চোখের পানি ফেলতে ফেলতে যখন নবীজির কাছে পৌঁছালেন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর তোমার চোখের পানি ফেলার কারণটা কি? তুমি এত কান্নাকাটি করতেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক বললেন যে রাস্তার পাশে এমন একটা যুবক আছে যে যুবকের কান্না দেখে আমি ওমর কান্নাকাটি করে ফেলেছি। তখন বললেন, যুবককে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে যুবক যখন আসলো, তখন যুবককে বললো, তুমি এত কেন কান্নাকাটি করো? যুবক দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করে ফেলেছি যে গুনার কারণে আমি এত কান্নাকাটি করতেছি, মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেছি, আর মনে মনে ভাবতেছি আমার আল্লাহ তাআলা এই গুনাহ কি মাফ করবে কিনা। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতেও বড় নাকি? যুবক ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি আল্লাহর আসমানের চাইতেও বড়। এরপরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে যুবক তোমার গুনাহ কি? তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতেও বড় নাকি? আল্লাহর নবীর কাছে ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতেও বড়। এরপর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর রহমতের চাইতেও কি তোমার গুনাহ সবথেকে বড় হয়ে গেল? তখন ওই ব্যক্তি বলে, আমার মনে হয় আল্লাহ তাআলার রহমতের চাইতেও আমার গুনাহ বড় হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি এমন গুনাহ করে ফেলেছো যে আল্লাহর রহমতের চাইতেও তোমার বড় গুনাহ বড় হয়ে গেল? ওই যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর, আমি কাফন চুরি করি। মানুষ যখন মারা যায় তার একদিন পরে গিয়ে তার কবরটা খুঁড়ে তার গায়ের থেকে আমি কাফনগুলো খুলে খুলে আমি বাজারে বিক্রি করে আমার জীবন চালাই। 2 থেকে 3 দিন আগে আমি একটা কবর খুঁড়ে আমি যখন কাফনের কাপড়টা টান দিলাম, টান দেওয়ার পরে দেখি একজন যুবতীর লাশ ফুটফুট করতেছে, আমি আর সহ্য করতে পারি না। শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলেছে, আমি ওই মহিলার সাথে জিনা করে ফেলেছি। যখন আমি কাফনের কাপড়টা নিয়ে যখন উপরে চলে আসি, আসার পরে কেমন যেন ওই মহিলাটা আমাকে ডাকতে বলতেছে, হে যুবক, এখানে তো অনেকগুলি লাশ আছে, এই লাশের ভিতরে আমাকে তুমি কেন উলঙ্গ করে তুমি এখান থেকে চলে গেলে? কিয়ামতের ময়দানে আমি এই কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে আমি নাপাক অবস্থায় কিভাবে কাটাবো? আর আমি নাপাক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আমি কিভাবে উঠবো? তুমি আমারে কি সর্বনাশ করে ফেললে? এই যুবক, হে পাপিষ্ঠ, তুমি আমার সাথে এমন কেমন করলে? আমার তো কোনোদিন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তুমি তো আজকে আমাকে নাপাক বানায় দিয়ে চলে গেলে। ওই যুবক বলে, যখন এই আওয়াজ আমার কানের ভিতর আসলো, আমার ভয়তে থরথর করে আমি কাঁপা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের থেকে যাইতেছে না, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আল্লাহর নবীর কাছে যখন এই কথাটা শুনলো, আল্লাহর নবী বলল, আসলেই তো তোমার গুনাহ সবথেকে বড় হয়ে গেছে, আমার কাছে তোমার কোনো জায়গা নাই। এই কথা যখন বলল, আল্লাহর নবীর এই সাহাবী দৌড় মেরে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীর ওই সাহাবী একটা পাহাড়ের উপরে উঠে গেল।
পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে চোখ তুলে তাকিয়ে আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ফেরায়া দিয়েছে, এমনকি তোমার রাসূল আমাকে ফেরায়া দিয়েছেন, আমাকে আশ্রয় নেয় নাই। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো রে মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমি আর কোথাও যাব না। আল্লাহ তুমি ক্ষমার ঘোষণা করবা, তারপরে আমি এখান থেকে যাব। ওই যুবক হাদিসের ভিতরে এসেছে 40টা দিন পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে থেকে শুধুমাত্র আল্লাহর সাথে কানেকশন ছিল, আল্লাহর কাছে শুধুমাত্র তওবা করেছে, কান্নাকারি করেছে। অবশেষে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিলেন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন ফেরেশতা জিজ্ঞাসা তিনটা প্রশ্ন করে আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবী আপনি বলেন তো আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী উত্তর দিলেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আসমান এবং জমিনের ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের রিজিক কে দেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহর নবীকে ফেরেশতা বলেন তো আসমান এবং জমিনের ভিতরে যত মাখলুকাত যদি ভুল করে থাকে মাফ কে করেন? তখন তিনি বলেন মাফ আল্লাহ করেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাড়াতাড়ি আপনি যে যুবককে পাপের কারণে আপনার দরবার থেকে আপনি তাড়ায়া দিয়েছেন, আপনি তাড়াতাড়ি আপনার সাহাবী প্রধান তাড়াতাড়ি অমুক জায়গায় অমুক পাহাড়ের উপরে একটা আল্লাহর বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তাড়াতাড়ি করে বান্দার কাছে সংবাদটা পৌঁছায়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দেরি করে নাই, সাহাবীদেরকে বললেন, ও সাহাবী তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই যে পাহাড়ের উপরে দেখতে একটা যুবক আল্লাহর কাছে কান্নাকারি করে, ওই পাগলাকে তাড়াতাড়ি আমার কাছে ধরে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীরা ওই বান্দাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করলেন। আল্লাহর নবীর কাছে উপস্থিত করে বললেন, আল্লাহর নবী বললেন, ও যুবক তুমি এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, এমন ভাবে তুমি তওবা করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে মাফের ঘোষণা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ।